দেখো আমার এখানে হয়তো বা চ্যাট জিপিটি ইনস্টল আছে। এটা ঠিক আছে। এখানে আমি চাইতেছি যে এই বিষয়টা করতে চাইতেছি, এখানে আমি যোগফলটা করতে, কোন যোগফলটা, এই কোর আবার এই যে রেঞ্জ দুই জুড়ে কোর, মানে হাউস রেঞ্জ। তাহলে যদি আমি স্যালারির প্রথম কোরটা দেখি, তাহলে এই কোরের কথাটা তারা বোঝাইতে গেলে আমার বুঝতে হবে কেমনে যে আর কোথায় আছে, এটা ফোর, E4। মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ই ফোর হইল না, মানে এই সেলের নাম তো E4। আর এই সেলের নাম তাহলে কি হবে, F4। পরে তারে আমি এটা কইতেছি যে আমি গরম মতো করে লিখবা, আমি এক্সি এক্সেল এক্সেলের, এটা হলো কত বুঝলাম না, E4। তাহলে আমি এই E4 এবং ই এফ না পরেরটা, F4, F4, E4 এবং F4 সেলের থাকা যোগ, আমি এমনি লিখতেছি যে যেমনি লিখতে পারো, যোগ করে, যোগ করে কোন সেলের যোগফলটা আসবে এটা আমাকে কই দিতে হবে, G4 এর যোগফল দেখাবে এটা, ঠিক আছে। তাহলে G4 লিখি, G4 কোন কটা বুঝছো তো, এনো দেখাইবো। G4 এ কি করবে, আহ, সেলের টাকা যোগ করে G4 এর যোগফল দেখাবে, এটা হেরাই কইতেছি আমি, তাকে আমি বোঝাইতেছি যে চ্যাট জিপিটি তে যে আমার এটা যে দরকার। এখন দেখো হে কি করবো, আচ্ছা আমি দিতেছি, এখন লিখে দেয়া তারা পাঠাই দিলাম। এই যে আমি এটা পাঠাইছি, আপনি সহজেই দুইটা সাইডের যোগফল দেখাচ্ছেন, দেখতে পারেন। আচ্ছা সে এটার একটা যোগফলের ব্যবস্থা করে আমার একটা লিঙ্ক দিবে, এখানে আমি কপি করে দিলাম, কপি হয়ে গেছে। পরে আমি যেই সেলে রাখতাম করছিলাম, এই সেলে নিয়ে এনে পেস্ট করে দেব, তারপর সেই সেলে পেস্ট করতেছি, পেস্ট, এই দেখো যোগ হয়ে গেছে। এটা কিন্তু সে যোগ করে দিচ্ছে সব সক্রিয়ভাবে। এখন আমি এটা যোগ করলে যদি আবার ক্লিক করি ডাবল, তাহলে ফর্মুলা দেখাইবো, মানে এই যে ফর্মুলা দেখাইছে, ফর্মুলা দেখাইছে। এখন আমি কি করব, আমি যদি চাই যে এটা ড্র করতে, তাহলে কি পুরোটাই হয়ে গেল না, হয়ে গেল তো। আমরা তো চোখ পারি, কিন্তু পারি দেখে এই জিনিসটা, মানে চ্যাট জিপিটির যেহেতু আপডেট বিষয়, চ্যাট জিপিটির সাহায্যে আমরা এই জিনিসটা সরাসরি, সে সে আমরা যদি কোনো জটিল কাজে আটকে যাই, হ্যাঁ বয়স তো, বয়স দিলে সে বয়স নিবে, কিন্তু এটা কিভাবে প্রয়োগ করা লাগে এটার একটা সাধারণ টেকনিক আমি দেখাই না। মনে করো যে এটা এরকম না হয়, যদি আরো কোনো জটিল কোনো ফর্মুলা হইতো, জটিল জটিল কোনো হিসাব হইতো, তখন আমি তার এটাই যদি বোঝাই এনে হইতাম, বাংলাতে বলি বা ইংলিশে বলি, যেমনি বলি, বা বাংলা ইংলিশ এখানে মিলাই বললো সেটা ক্যাচ করতে পারবে। পরে এটা সে, আমি যেভাবে বলবো এইভাবে করে সে দিবে, এইভাবে করার পরে যদি আমি এইভাবে না এক জায়গায় রাখতে পারি, তাহলে এটাই ফলাফল দেখা দিবে। এটা হলো চ্যাট জিপিটি, যে মানে বিশেষ করে এআই যে পাওয়ার আর কি, সব কাজই তখন করে দিতে পারে। এখন তোমরা যদি, হ্যাঁ যে কোনো জায়গায় তুমি যা চাও তাই পারো। আর তারপরেও আরেকটা বিষয় এটার মধ্যে দেখি, ধরো আমি চাইতেছি দেখো, আমি চাইতেছি যে এই যে এখান থেকে শুরু করে টোটাল মানে এই যে এই পর্যন্ত যে গড়গুলো আছে, এই সবগুলো করে যোগফল কোনো এক জায়গায় দেখাইতে, এক জায়গায় মানে একখানো সব যোগফল, তাও সম্ভব কিভাবে, তুমি তোমার তোমার শুধু বোঝাই দিতে হবে। যদি আমি বোঝানোর জন্য আমি দেখলাম এটা হচ্ছে E4, লাস্টেরটা কত, এটা হলো G13। আমি আমি আগে এখানে দেখতেছি তোমার বোঝানোর শুরুতে লিখলাম যে E4, তারপরে হলো খুলন, এটা কত, এটা লাস্টে ক্লিক করি, তাহলে পুরোটাই সিলেক্ট হয়েছে না। তাহলে আমি যদি তারে কই যে আমি এই E4 থেকে
জি জি 13 পর্যন্ত যোগফল ওই এই ঘরটা দেখতে চাই, তাহলে আমি এই ঘরটা শুরু করি, তাহলে আমি এটা আমি করলাম, কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি যদি যোগফলটা কোনো একটা সেলে দেখতে চাই, সাপোজ আমি এখানে দেখতে চাই কিংবা এখানে দেখতে চাই, তাহলে এখানে নাম যদি বলে এলো এইচ কত, 14, আমি এটা এখন তার লিখে দিতেছি। বাংলা আমি যোগফল কোথায় দেখতাম, এইচ 14, একটা কিছু হইলে হইলো এইচ 14 দিলাম, এইচ 14, এইচ 14 তে দেখতেছি, আমি দিলাম, এটাই করে দিলাম। অন হ্যাঁ দিয়ে কি করে, এই যে কপি করে নিলাম। ঠিক আছে, তাহলে আমি তো এইখানের কথা কইছি, মনে 14 কথা কইছি, 14 কথা কইছি না, জেনের কথা কইছি, এনেই ধরলাম বুঝি, অন্যটা দিতে তো বোঝা যেত না, এই যে যোগ হয়ে গেছে। আমি যে এখানে ডাবল ক্লিক করে দেওয়া হয় যে সবার যোগ করে দেয়। ঠিক আছে, তাহলে এটা দেখে তো মনে হচ্ছে তখন সবাই পারবা। এটা দিয়ে তোমরা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ফর্মুলা, যে কোনো কাজ, যে কোনো বিষয়ে সাহায্য নেওয়া যাবে, এই জন্য এই জিনিসটার সাথে ইংরেজ রইলাম। তবে এটা আমাদের জন্য যেরকমটা ভালো,